বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ট্রাক চালককে মারধরের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদে পালালেন অভিযুক্তরা। আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা মিডিয়া 24 টিভিতে। বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে ট্রাক চালককে মারধরের অভিযোগে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে অভিযুক্ত চাঁদাবাজরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। বললাম যে আমার খালি গাড়ি আনি, লোড গাড়ি যাওয়ার টাইমে টাকা দিব, বলছে মাদার তো তুই যেতে পারবি, তোর কোন বাবা তো গাড়ি লিয়ে যা। তাই করে লাভে উঠে আমার মনে করলে মারধর আরম্ভ করছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ঝন্টু। ওর নাম বলে সোহান। আমি তো নাম জানি না, আমি তো বাড়ির কি পরিচয় দিয়েছে আমাকে মনে করলে সেই মারধর করছে। তারপর গাড়িতে উঠছে, গাড়িও ভাঙচুর করে লিখে পরে এলাকাবাসী মনে করলেন যাতে দেখার পর আর গাড়ি ভাঙচুর করতে পারেনি। আর তারপর আমার গাড়ির চাবি কারে নিয়ে চলে গেছিল, পরে এলাকাবাসী চাবি নিয়ে এসে দিছে আমাকে। আমার ট্র্যাকের নাম্বার ঢাকা মেট্রো ট 126855। ওনারা যে চাঁদা দাবি করছে কোন সংগঠন? আমাকে চাইছিল 100 টাকা, ও বলে এখানে নিয়মিত 50 টাকা করে চাঁদা নেয়। কোন সংগঠনের পক্ষ থেকে চাইছে এটা বলেন? এটা কি কোন সংগঠন জানি না। আমি বললাম যে আমি টাকা খালি করে তো 126855। ওনারা যে চাঁদা দাবি করছে কোন সংগঠন? আমাকে চাইছিল 100 টাকা, ও বলে এখানে নিয়মিত 50 টাকা করে চাঁদা নেয়। কোন সংগঠনের পক্ষ থেকে চাইছে এটা বলেন? এটা কি কোন সংগঠনের পক্ষ থেকে চাইছে? না, সংগঠন মানে বলে চাঁদা তুলে এখানে বলে পৌরসভার টাকা, আমাদের বলে পৌরসভার টাকা তোলে, আমরা তো জানি না। আমি বললাম যে আমি টাকা খালি গাড়ি তো টাকা দেওয়ার নিয়ম না, আমি লোড গাড়ি টাকা দেবো। আমি এই কথা বলছি বুঝে আমাকে মনে করলেন পরে মারধর আরম্ভ করতো, এখন টাকা দিতে হবে। তাই আমাকে মারধর আরম্ভ করছে। ওরা ছিল একজন, পরে আর পরে বেশ কয়েকজন আসার পরে ওরা মনে করলেন যে আমাকে নিয়ন্ত্রণ নিচ্ছে না, হলে তো আমার গাড়িও ভাঙতো। আমার বুকে মারছে, তা আমাদের চলে ঘুষাছে না দেওয়ার কারণে, চাঁদা না দেওয়ার কারণে। এদিকে বগুড়া অঞ্চলে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। অতীতেও বিভিন্ন সময়ে ট্রাক ও পণ্যবাহী যানবাহন থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও পরিচালনা করেছেন। তবে এই সাম্প্রতিক ঘটনায় এখন পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কি ব্যবস্থা নিয়েছে বা কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আপনার মতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।